নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা হেডলাইনে দেখতে পাচ্ছেন যে 1 জানুয়ারি থেকেই কিন্তু বদলাচ্ছে 10টি নতুন নিয়ম। আর একজন ভারতবাসী ও একজন রাজ্যবাসী হওয়ার দরুন কিন্তু এই 10টি নতুন নিয়ম জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি নিয়ম না জানা থাকলে কিন্তু আপনার যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, অর্থাৎ আপনি বড়সড় কোনো বিপদের মুখেও পড়তে পারেন। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে কিন্তু একদম সম্পূর্ণ দেখবেন। যেমনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা 27শে ডিসেম্বরের খবরের পেপারে বলা হয়েছে, কিন্তু বন্ধুরা এই খবরের পেপারে কিন্তু পরিষ্কার মতো কিচ্ছু বলা নেই। যেমনটা আমি জুম করে দেখাচ্ছি, এখানে দেখুন বলা আছে যে কিছু কিছু ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে, কিন্তু কোন কোন ফোনে বন্ধ করবে এই ধরনের কিন্তু কোনো বিশদ খবরের পেপারে দেওয়া হয়নি। যার জন্যই কিন্তু বন্ধুরা আজকে আমি প্রতিটা নিয়মের জন্য একটা আলাদা আলাদা পয়েন্ট তৈরি করব, এরই সাথে প্রতিটা নিয়মকে আপনাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেবো। মনোযোগ সহকারে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমি রাখবো যে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, 1 নম্বরে যে নিয়মটা আসতে চলেছে সেটা হচ্ছে ল্যান্ডলাইন থেকে মোবাইল ফোনকে নিয়ে। এবার নতুন বছরের প্রথম দিন থেকেই ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে ফোনের ক্ষেত্রে একটু নিয়মটাকে পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ল্যান্ডলাইন থেকে মোবাইল নম্বরে ফোন করার জন্য গ্রাহকদের মোবাইল নম্বরের আগে আপনাকে শূন্য বসাতে হবে। আর এই নতুন নিয়মটাকে বাধ্যতামূলক করতে চলেছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস বা ডিওটি। 2 নম্বর নিয়মটি আসতে চলেছে হোয়াটসঅ্যাপকে নিয়ে। এক্ষেত্রে বলা হয়েছে যে নতুন বছরের প্রথম দিন থেকে iOS 9 অথবা অ্যান্ড্রয়েড ভার্সন যাদের 4.0.3 অথবা তার নিচে এই ধরনের অপারেটিং সিস্টেমের স্মার্টফোনগুলিতে আর হোয়াটসঅ্যাপ কাজ করবে না। এরই সঙ্গে 3 নম্বরে যে নতুন নিয়মটা আসে সেটা হচ্ছে ইউপিআইকে ঘিরে। এখানে বলা হয়েছে যে নতুন বছরের 1 জানুয়ারি অথবা 1 তারিখ থেকে ফোনপে, আমাজন পে, গুগল পের মতো থার্ড পার্টি ইউপিআই সংস্থাগুলির পরিষেবা ব্যবহার করলে গ্রাহকদের পকেট থেকে অতিরিক্ত টাকা খসতে পারে। এনপিসিআই এর তরফ থেকে এই অতিরিক্ত চার্জ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এটা নতুন বছরের প্রথম দিন থেকেই লাগু হতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে এই চার্জটি বসালে এটা ক্ষতি হবে না লাভ হবে, আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে দেবেন। এরই সঙ্গে আমরা দেখে নেব 4 নম্বরে যে নতুন নিয়মটা আসতে চলেছে সেটা কিন্তু অবশ্যই পিএফ অ্যাকাউন্টের উপরে। কেন্দ্র সরকারের তরফ থেকে আগামী বছর 1 জানুয়ারি 6 কোটির বেশি পিএফ অ্যাকাউন্টে 8.5% হারে সুদের টাকা জমা করতে চলেছে। এরই সঙ্গে 5 নম্বর যে নতুন নিয়মটা আসতে চলেছে সেটা হচ্ছে চেক পেমেন্ট নিয়ে। 1 জানুয়ারি থেকে চেক পেমেন্ট করার ক্ষেত্রে লাগু হচ্ছে একটি পজিটিভ পে সিস্টেম, অর্থাৎ 50,000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই পদ্ধতিটা চালু করা হচ্ছে। এটা কী সিস্টেম সেটা আপনারা বিস্তারিতভাবে কিছুদিন পরেই জানতে পারবো। এরপরে যেটা হচ্ছে 6 নম্বরে বলা হয়েছে কন্ট্যাক্টলেস কার্ড। কন্ট্যাক্টলেস কার্ডের পেমেন্টের ক্ষেত্রে নিয়মে একটু পরিবর্তন করা হচ্ছে। 1 জানুয়ারি থেকে আগে যেখানে এই কার্ডের ক্ষেত্রে সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত পেমেন্ট করা যেত, সেখানে কোনো রকম পিন ছাড়াই তা আগামী 1 জানুয়ারি থেকে করা হবে 5,000 টাকা। যেমনটা কন্ট্যাক্টলেস কার্ড নিয়ে আমি আগেই একটা ভিডিও বানাইছি, এখানে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কন্ট্যাক্টলেস কার্ডটা কি। এই কার্ডটি মূলত এমনই একটা কার্ড যেখানে কিন্তু আপনার কোনোখানে টাচ করতে হবে না, কোনো পিন টাইপ করতে হবে না, শুধু কার্ডটা মেশিনের সামনে ধরলেই আপনার অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। 7 নম্বর নিয়মে বলা হয়েছে বিমাকে নিয়ে। মূলত বিমা সংস্থাগুলির তরফ থেকে আগামী 1 জানুয়ারি অর্থাৎ 1 তারিখ থেকে কিন্তু একটি সরল বিমা পলিসি আনা হচ্ছে। এই পলিসি থেকে মূলত গরিবরাই উপকৃত হবে, আর এটাকে কিন্তু কম টাকার প্রিমিয়ামেই এই পলিসিটা কিনতে পারবেন। এই নতুন পলিসি থেকে মূলত গরিব মানুষরা কিন্তু যে সমস্ত বিমা সংস্থাগুলি আছে তাদের সবগুলির মধ্যে তুলনা করতে পারবে, আর তুলনা করে যেখানে লাভ পাবে সেই লাভজনক সংস্থার পলিসি কিন্তু খুব সহজেই তারা কিনতে পারবে। 8 নম্বরে যে নতুন নিয়মটা আসতে চলেছে সেটা হচ্ছে জিএসটিকে নিয়ে। নাম দেওয়া হচ্ছে জিএসটি রিটার্ন। এই জিএসটি রিটার্ন প্রক্রিয়াকে আরও সহজ করা হচ্ছে 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি থেকে। এর ফলে উপকৃত হবেন দেশের 94 লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ীরা। 5 কোটি টাকা পর্যন্ত টার্নওভার রয়েছে এমন ব্যবসায়ীরা 4 বার জিএসটি রিটার্ন জমা দিলেই হবে। আগে যেখানে প্রতি মাসে অর্থাৎ বছরে 12 বার জমা দিতে হতো, সেখানে এবার 4 বার জিএসটি রিটার্ন দিলেও তারা তাদের ব্যবসা চালাতে পারবে।
এবার তারপরে 9 নম্বর নিয়মে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফাস্ট্যাগ। 1 জানুয়ারি থেকে মানে 1 জানুয়ারি থেকে প্রতিটা গাড়িতে কিন্তু ফাস্ট্যাগ লাগানো একদম বাধ্যতামূলক করা হচ্ছে, না হলে কিন্তু আপনার ফাইন পর্যন্ত হতে পারে। নতুন মোটর ভেহিক্যাল আইন অনুযায়ী 2017 সালের 1 ডিসেম্বরের আগে বিক্রিত সমস্ত 4 চাকার যানে ফাস্ট্যাগ বাধ্যতামূলক বলে নির্দেশিকা দিয়েছে সড়ক ও পরিবহন হাইওয়ে মন্ত্রক। অর্থাৎ বন্ধুরা, যদি আপনাদের ফাস্ট্যাগ না লাগানো থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই আপনারা আপনাদের ভেহিক্যালে ফাস্ট্যাগটা লাগিয়ে নেবেন। বন্ধুরা, 10 নম্বর পরিবর্তনে বলা হচ্ছে যে বাড়ছে কিন্তু গাড়ির দাম। হ্যাঁ বন্ধুরা, মারুতি সুজুকির তরফ থেকে জানানো হয়েছে যে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই তারা 2 চাকা এবং 4 চাকার যে বিভিন্ন মডেলের গাড়ি আছে সেগুলির মধ্যে কিন্তু দাম বাড়তে চলেছে। আর একইভাবে দাম বাড়তে চলেছে এমজি মোটর, রেনল্ড ইন্ডিয়া এবং হিরো মোটোকর্পের মতো গাড়ির কোম্পানিগুলির মধ্যেও।